এবার জেনজিদের বিক্ষোভে উত্তাল উত্তর আফ্রিকার দেশ মরক্কো। শিক্ষা, স্বাস্থ্যসেবার করুণ দশা ও ব্যাপক দুর্নীতির প্রতিবাদে রাজপথে নেমেছে হাজার হাজার তরুণ। পরিস্থিতি সামাল দিতে একদিকে চলছে গণগ্রেফতার, আর অন্যদিকে সংলাপের মাধ্যমে সমঝোতার পথ খুঁজছে দেশটির সরকার। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। জেনজি 212 এবং মরক্কান ইয়ুথ ভয়েসের মতো অনলাইন ভিত্তিক তরুণ গোষ্ঠীগুলো এই বিক্ষোভের মূল চালিকা শক্তি। মূলত স্বাস্থ্যসেবা, শিক্ষা সংস্কার এবং ক্রমবর্ধমান সামাজিক বৈষম্যের বিরুদ্ধেই তাদের এই ক্ষোভ। সম্প্রতি একটি হাসপাতালে 8 জন গর্ভবতী নারীর মৃত্যু এই ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে। তাদের অভিযোগ, 2030 বিশ্বকাপ এবং অন্যান্য ক্রীড়া ইভেন্টে বিপুল অর্থ ঢালা হলেও জরুরি জনসেবা উপেক্ষিত। টানা কয়েকদিনের বিক্ষোভের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্যাসাব্লাঙ্কা, রাবাত সহ বিভিন্ন শহর থেকে গণগ্রেফতার শুরু করে। মানবাধিকার গোষ্ঠীগুলো এই দমনপীড়নের তীব্র নিন্দা জানিয়েছে। তবে গণগ্রেফতারের পাশাপাশি মরক্কোর সরকার আলোচনার টেবিলে বসার আগ্রহ দেখিয়েছে। তারা তরুণদের দাবিকে গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে প্রাতিষ্ঠানিক সংলাপের মাধ্যমে সমাধানে পৌঁছানোর আশ্বাস দিয়েছে। এই আন্দোলন এক নতুন ধারার সূচনা। এটি নেতার উপর নির্ভরশীল নয়, বরং প্রযুক্তি নির্ভর। সরকার যদি দ্রুত ও আন্তরিকভাবে সংলাপে না বসে, তবে এই ক্ষোভ আরও গভীর হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নির্ভর করে চলছে সরকার বিরোধী এই বিক্ষোভ। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।